আমি আমার লেখা ছোট গল্প সেদিন বৃষ্টি ছিল পড়ে শোনাচ্ছি। বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। লুবনা বারান্দায় গেল। বৃষ্টির ছাট এসে লাগছে মুখে, শরীরে। হঠাৎ দেখা গেল রাস্তায় কে যেন ছাতি মাথায় দাঁড়িয়ে আছে। লুবনার কাছে খুব পরিচিত মনে হলো মুখটি। বছর 2 হলো রাতুলের সাথে ডিভোর্স হয়ে গেছে লুবনার। মেয়ে অবন্তী বাবার কাছেই আছে। লুবনা এই ফ্ল্যাটটি পৈতৃক সূত্রে পেয়েছে। একটা এনজিওতে জব করত লুবনা। কিছুদিন হলো জবটা আর করছে না, ছেড়ে দিয়েছে। লুবনা বারান্দা থেকে নেমে রাস্তায় এলো। দেখলো শুভ দাঁড়িয়ে আছে। শুভকে দেখে লুবনা বলল, আমার সাথে এসো। লোকটি ঘাড় ঘোরাতেই চমকে উঠে বলল, লুবনা তুমি? তারপর লুবনার সাথে এসে পড়ল লিফটের কাছে। লিফট উঠে পড়েছে। 6 তলায় নেমে চলে এলো লুবনার বাসায়। লুবনা বলল, তুমি কিছুটা ভিজে গিয়েছো, ড্রেস চেঞ্জ করো। ড্রয়ার থেকে ওর প্রাক্তন স্বামীর একটা গেঞ্জি আর লুঙ্গি পরতে দিল শুভকে লুবনা। শুভ বলল, তারপর কেমন আছো তুমি? লুবনা বলল, আগে তো কিছু খাও, পরে গল্প করা যাবে। শুভ ছিল ভার্সিটি লাইফে স্রেফ বন্ধু এবং ক্লাসমেট। মাঝে মাঝে স্যার যখন ক্লাস নিচ্ছে হঠাৎ চোখে চোখ পড়ে যেত শুভর সাথে লুবনার। শুভ হয়তো অপোজিট বেঞ্চেই বসেছে, লুবনা দেখত শুভ ওকে দেখছে। ক্লাসের পরে বন্ধুদের সাথে ক্যাফেটেরিয়াতে সিঙ্গারা আর চা খেত। কোনো দিন কোনো অন্যরকম সম্পর্কের কথা ভাবেনি লুবনা। শুভ কি ওকে পছন্দ করত? কোনো দিন জানা হয়নি। কফি আর হাতে বানানো কেক খেতে দিল শুভকে লুবনা। তারপর বলো, কেমন আছো তুমি? বলল লুবনা। কফিতে চুমুক দিয়ে শুভ বলল, আছে এই রকম, বেঁচে আছি এই আর কি। কেন, বউ ছেলেমেয়েরা কোথায়? শুভ বলল, রোড অ্যাক্সিডেন্টে বউ আর মেয়ে মারা গিয়েছে। এই অধম এখনও বেঁচে আছি। লুবনা চমকে উঠে বলল, এ খবর তো আমি পাইনি। শুভ বলল, আমি তখন লন্ডনে, ওখানেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। তুমি কি লন্ডনে এখনও আছো? শুভ বলল, না, চলে এসেছি সব ছেড়ে দিয়ে। এখন ঢাকাতেই ধানমন্ডিতে থাকি। বিয়ে করছো না কেন? বলে লুবনা। শুভ বলল, এই বয়সে বিয়ে করে কি হবে, বুড়ো হয়ে গিয়েছি না। লুবনা বলল, একজন সঙ্গী তো চাই পাশে, তাই না? শুভ বলল, তোমার খবর বলো তো, কিছুই তো বলছো না। লুবনা বলল, এই তো ডিভোর্স হয়ে গেছে। প্রতিদিন ড্রিঙ্ক করে বাড়ি ফিরত রাতুল। আর নারী সঙ্গ তো ছিলই। রোজ রোজ এসব নিয়ে ঝগড়া করতে আর ভালো লাগছিল না, তাই শেষমেশ ডিভোর্স নিলাম। মেয়ে আছে বাবার কাছেই। ব্যবসায়ী বাবার প্রচুর অর্থ, সেই অর্থের লোভেই বাবার কাছে পড়ে আছে মেয়েটি। অবশ্য একমাত্র মেয়ে, বাবার সব তো ও পাবে, তাই না? শুভ বলল, আচ্ছা লুবনা, আমাদের সমাজটা এমনভাবে বদলে গেল কেন বলতে পারো? বিশ্বাস নেই, ভালোবাসা নেই জীবনে। লুবনা বলল, তুমি তো সুখেই ছিলে, তারপরও তো বিচ্ছেদ হয়ে গেল। ঠিক বলেছ, বউ সন্তানের অবর্তমানে কি ভীষণ কষ্ট লাগে। তবে এখন দুঃখ কাটিয়ে উঠেছি, ভালো আছি এখন। লুবনা বলল, বাড়ি যাবে না? অনেক রাত তো হয়ে গেল। রাতুল বলল, কেন তাড়িয়ে দিচ্ছ? কতদিন পর দেখা হলো, একটু বসে গল্প করলে মহাভারত তো অশুদ্ধ হয়ে যাবে না, তাই না? লুবনারও ভালো লাগছে সেই ভার্সিটি লাইফের বন্ধুকে কাছে পেয়ে। কে যেন কলিং বেল বাজাচ্ছে। দরজা খুলতেই দেখল মেয়ে অবন্তী এসেছে। মাঝে মাঝে মেয়ে আসে মায়ের কাছে। মায়ের সাথে অপরিচিত একজনকে গল্প করতে দেখে অবন্তী বলল, উনি কে? লুবনা বলল, উনি তোমার আঙ্কেল। ভার্সিটি লাইফে আমরা ক্লাসমেট ছিলাম।
অবন্তী কিছু খাবার কিনে এনেছে, বলল, মা, খাবারগুলো তুমি খাও, আঙ্কেলকেও দাও। অবন্তীকে দেখে শুভ বলল, আমার মেয়ে বেঁচে থাকলে ওর মতোই হতো। কেন আঙ্কেল? আপনার মেয়ে কোথায়, কি হয়েছে? লুবনাই বলল সব কথা অবন্তীকে। ইস, আঙ্কেল তো অনেক দুঃখী মনে হচ্ছে, বলল অবন্তী। আঙ্কেল, আমি আপনার মেয়ের মতো। আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আমার মাকে আপনি মাঝে মাঝে সময় দিবেন, মা খুব একা। শুভ বলল, সবই আল্লাহর ইচ্ছা। তোমার মায়ের সাথে কত বছর পর দেখা হলো, প্রায় 20 বছর হবে। মনে হচ্ছে এই তো সেদিন। শুভ বলল, অনেক রাত হয়ে গিয়েছে, এখন যেতে হবে। অবন্তী বলল, আমার সাথে গাড়ি আছে, পৌঁছে দিব আপনাকে। চলে গেল শুভ। বেশ অনেক দিন পর লুবনার মনে হলো এই দিনটা সত্যিই অন্যরকম ছিল। এত সুন্দর রাত, এই যে হঠাৎ করে শুভর সাথে দেখা হলো, এই দেখা কি কোনো ইঙ্গিত বহন করছে ওর জীবনে, ভাবে লুবনা। শুভ গেঞ্জি আর লুঙ্গি চেঞ্জ করে ওর কাপড়গুলো পরে গিয়েছিল। ওর মানিব্যাগটা ভুলে ফেলে দিয়েছে। মেঝে থেকে মানিব্যাগ বের করলো লুবনা। মানিব্যাগের মধ্যে কি আছে দেখা ঠিক না জেনেও মানিব্যাগটা খুলল লুবনা। একটা ছবি দেখে অবাক হয়ে গেল। ওর মেয়ে অবন্তীর একটি ছবি শুভর মানিব্যাগে। তাহলে শুভর সাথে ওর মেয়ে অবন্তীর কোনো সম্পর্ক আছে? তা কি করে হয়? ওদের কথাবার্তা শুনে তো এমন মনে হয়নি। তাহলে অবন্তীর ছবি কেন শুভর মানিব্যাগে? বুঝতে পারছে না লুবনা। মেয়ে কি ওকে ধোঁকা দিচ্ছে, না অবন্তী শুভকে পাঠিয়েছিল লুবনার কাছে? হঠাৎ করে মোবাইলে রিংটোন বেজে উঠল। মেয়ে অবন্তী ফোন করেছে। মা, তোমাকে কেমন চমকে দিলাম। আসলে আমি জানতাম না শুভ তোমার পরিচিত। ওর সাথে ফেসবুকে পরিচয়, তারপর প্রেম। কেমন করে তোমার সাথে কাকতালীয়ভাবে অনেক বছর পর শুভর দেখা হয়ে গেল, তাই না? আসলে প্রেম কোনো বয়স মানে না। ওকে আমার ভালো লেগেছিল, ও একা, এই জন্য। মানুষটা খুব দুঃখী, তাই আমি ওর সাথে কফি খেতে যেতাম কফি হাউসে, ঘুরতাম ঢাকার আশেপাশেই, কিন্তু কোনো খারাপ সম্পর্কে এখনও যায়নি। শুভ সেই রকম মানুষই না। আমি যখনই ওকে বিয়ের প্রস্তাব দেই, সে বলেছিল, তুমি আমার মেয়ের বয়সী, আর আমার মেয়ের চেহারাও তোমার মতো। একদিন আমার একটা পাসপোর্ট সাইজের ছবি চেয়েছিল শুভ আমার কাছে। ওর মেয়ের মতো দেখতে আমি, তাই ছবি দেখে মন ভোলাতো এবং মনকে সান্ত্বনা দিত। ওই ছবি সবসময় শুভ মানিব্যাগে রাখত। মা, তবে আমি ঠিক করেছি শুভর জীবন থেকে সরে যাব। এই অসম প্রেমটা আর ভালো লাগছে না। লুবনা বলল, অবন্তী, আমি চাই জীবনসঙ্গী হিসেবে সঠিক মানুষকে তুমি খুঁজে নেবে। বাবার বয়সী কেউ তোমার স্বামী হতে পারে না। ফোন রেখে দিল লুবনা। মনে মনে ভাবল, এই বৃষ্টিতে শুভর সাথে দেখা না হলেই ভালো হতো। আমি আমার লেখা ছোট গল্প সেদিন বৃষ্টি ছিল পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।